ষট তিলা নামেই আছে এর উত্তর। ষট তিলা, ষট মানে ছয়, তিলা মানে তিল। ছভাবে তিলের ব্যবহার যে একাদশীতে হয় সেই একাদশীকে ষট তিলা একাদশী কয়। কে ছভাবে কিভাবে? আমরা জানি একাদশীর দিনে ক্রিম, সাবান, শ্যাম্পু এসব মাখতে নাই, তেল মাখতে নাই, কিন্তু এই একাদশীতে মাখতে পাবেন। কি তেল? তিলের তেল। তিল মাখতে পারবেন। এক, স্নানের জলে তিল মেশাতে পারবেন, বলেছি না? এই একাদশীর দিনেই পড়বে মকর সংক্রান্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মকর সংক্রান্তি দিনে বলেছিলাম তিলের ব্যবহার কেন বলেছিলাম, এই একাদশীর দিনেই মকর সংক্রান্তি পড়ছে। ওই দিনটাতে আপনি তিল স্নানের জলে মিশিয়ে নেবেন, মকর স্নান করবেন না? হ্যাঁ, দেখুন একই দিনে কিরকম মানে সৌভাগ্য আমাদের। একাদশী ব্রত আবার মকর সংক্রান্তি ব্রত, বাহ ধন্য, কত সুযোগ ভগবানের পৃথিবীদানের। তাহলে কি করবেন? তেল ব্যবহার করতে পারেন, তিল গায়ে মাখতে পারেন, স্নানের জলে তিল ব্যবহার করতে পারেন, তিল দিয়ে তর্পণ করতে পারেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে। মকর সংক্রান্তির দিনে তর্পণ আপনি করতে পারেন, যেহেতু এই একাদশীর দিনে মকর সংক্রান্তি পড়ছে, এবং এই একাদশীর দিনে তিল দিয়ে তর্পণ করলে পিতৃলোক প্রসন্ন হয়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন। তিনভাবে হলো। আর তিনভাবে তিলের সেবন করতে পারেন, তিল খেতে পারেন এই দিনে, এই একাদশীতে একমাত্র পারেন, ছাড় দেওয়া আছে ষট তিলাই। তিল ভগবানকে সেবায় দিতে পারেন। কটা হলো? 5টা। আর 6 নম্বর হলো তিল দান করতে পারেন। একাদশী শুধু নয়, যে কোনো উপবাস যখন করবেন, শিবরাত্রি হোক কিংবা দুর্গাষ্টমী হোক, রামনবমী হোক বা জন্মাষ্টমী হোক, আপনি কিন্তু উপবাসের পরের দিন একটু সেবার আয়োজন করবেন, ভক্তকে সেবা দেবেন, অভাবীকে দান করবেন। এতে ব্রতের পূর্ণতা বহুগুণ বেড়ে যায়। আর শুধু নিজের স্বার্থে যদি একাদশীটুকু করেন, জয় রাধে জয় রাধে জয় রাধে, তাহলে প্রকৃত ফল কিন্তু আপনি পাবেন না। তার প্রমাণে একাদশীর মাহাত্ম্যে, একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য শুনতে হয়। একাদশী যদি কেউ নাও করে, যদি একাদশীর মাহাত্ম্যটা শোনে, তাতেও তার ক্রিয়া আছে। এই একাদশীর মাহাত্ম্য শোনার গুণে আজ না হলেও কাল বলছে তার একাদশী করার প্রবণতা বেড়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখানে 10 জন মানুষের যদি মন বদলায়, যদি একজনারও ইচ্ছা জেগে যায়, আমাদের কীর্তন করা সার্থক। মা হরিভক্ত যতজন হবে ততজনের হরিভক্ত হওয়াতে আমাদেরও পুণ্য লাভ হবে। কি আপনাদের সবার কাছে বলি, এক ব্রাহ্মণী, তিনি খুব হরিভক্ত ছিলেন, খুব সেবা পূজা করেছেন সারা জীবন, কিন্তু জীবনে কাউকে দান ধ্যান করেনি। কি বোঝা গেল? মানে নিজের মঙ্গলের জন্য ভগবানের সেবা পূজা সব করেছে, কিন্তু ভিখারিকে কিছু দেয়নি। তো স্বয়ং ভগবান হরি ভিখারি হয়ে এসেছেন, কাপালিক রূপ ধরে তামার পাত্র নিয়ে দাঁড়িয়ে বলছে, মা কিছু ভিক্ষা দেবে? তো মাটির ঢেলা দিয়ে দিয়েছে, বলে এই নিয়ে যা, কোনোদিন আমার বাড়িতে আসবি না। এবার হরিভক্ত ছিল, উদ্ধার হয়ে গেছে, সে গেল কোথায়? বৈকুণ্ঠে। এইবার সশরীরে স্বর্গে চলে গেছে, বৈকুণ্ঠে নয়, সশরীরে স্বর্গে গেছে। তার ওই 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 কর্মের জন্য ভগবানের প্রীতিবিধান করেছে, ভগবানের সেবা পূজা করেছে, সশরীরে স্বর্গে চলে গেছে। কিন্তু স্বর্গে সশরীরে গেলে কি হবে? স্বর্গে তো সশরীরে সবাই যেতে পারে না, সশরীরে স্বর্গে চলে গেছে। অদ্ভুত কাণ্ড। এবার একটা ঘরে আছে, যে ঘরে সোনা দানা অনেক কিছু, কিন্তু খাবার নাই, শুধু মাটি। মাটি কি খাওয়া যায়? ভগবানকে স্মরণ করে বলছে, হে প্রভু, সারা জীবন তোমার সেবা পূজা করলাম আর তুমি মাটি খাওয়াচ্ছ আমাকে। স্বয়ং ভগবান এসে বললেন, শোনো মা ব্রাহ্মণী, তুমি কোনোদিন দান ধ্যান করনি। বলে তাহলে এখন আমি মুক্তি পাবো কি করে? বলছে এই স্বর্গবাসটা তোমার কাছে অভিশাপ, দান ধ্যান করনি বলে তোমার অভিশাপ। কি করতে হবে? বলছে কিছুক্ষণ পরেই দেবীরা তোমার সঙ্গে দেখা করতে আসবে, কারণ খবরটা ছড়িয়ে গেছে যে সশরীরে একজন স্বর্গে এসেছে, তাকে দেখার জন্য সবাই ভিড় করবে। তুমি দরজাটা বন্ধ করে ভেতরে থাকো, কাউকে ঢুকতে দিও না। বলে আমি তুমি তাদেরকে বলবে যে তোমরা যদি ষট তিলা একাদশীর ব্রতের ফল আমাকে দান করো, তবে আমি ঢুকতে দেব। এই চালাকিটা ভগবান শিখিয়ে দিল। দরজা বন্ধ করে রইল, দেবীরা দেখতে এলো। দেবীরা যখন বলছে, মা দ্বার খোলো, আমরা দেখতে এসেছি তোমায়। বলে আমি তো এমনি দ্বার খুলবো না, আমার একটা অভাব আছে, অভাবটা মিটিয়ে দাও। হে মা লক্ষ্মী, তুমি তো অভাব মেটাতে পারো, তুমি নারায়ণের সেবা করো, নারায়ণের কৃপা যেন আমার হয়। কি দিতে হবে মা তোমায়? ষট তিলা একাদশীর তুমি আমাকে ফল দান করো। মা লক্ষ্মী দান করলো। আর ওই দান করা মাত্র তার আগিনা শুধু ধন সম্পদে নয়,
মানে অন্নে এবং শস্য দানায় পরিপূর্ণ হয়ে গেল। মা লক্ষ্মী দর্শন করলো ওই ব্রাহ্মণীকে, ওই ব্রাহ্মণী তারপর মুক্তি পেয়ে আবার বৈকুণ্ঠে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি আপনাদেরকে এই জন্য বললাম, আপনারা দান ধ্যান কিন্তু অবশ্যই করবেন। একাদশী মানে শুধু খাবার সংযম নয়, অনেকে তো আবার শ্যামা চাল খায়, অনেকে আবার আটা খায়। কি সর্বনাশ, ওটা একাদশী হবে না, আটাদশী হবে। অনেকে আবার ওটস খায়, অনেকে চিয়া সিডস খায়। এগুলো করবেন না। কি বোঝা গেল? ওটসও খাবেন না, কোন রকম শ্যামা চালও খাবেন না। একাদশী পালন করতে হলে যেগুলো বিধান আছে সেগুলো মেনে ব্যবহার করবেন। শর্তিলা একাদশীতে তিলের ব্যবহার অবশ্যই করবেন। একাদশী পালন করবেন কবে? 13 তারিখ একাদশী লাগছে, 13ই জানুয়ারি, ছাড়ছে 14 তারিখ। আপনি পালন করবেন কখন? অরুণোদয় তিথি অনুযায়ী। এবার কিন্তু 14 তারিখ একটা মতেই একাদশী হবে, সবাই কিন্তু 14 তারিখ পালন করবে। পৃথিবীতে বেশিরভাগ জায়গাতেই 14 তারিখ পালন হবে। 13 তারিখ পালন হবে একমাত্র আমেরিকার স্যান ফ্রান্সিসকো, ওয়াশিংটন, এইসব জায়গায়, দু একটা জায়গায়, এবং কানাডার দু একটা জায়গায়, ব্রিটিশ কলোনি এবং পার্শ্ববর্তী এলাকা। বাকি সব জায়গায় পালন হবে 14 তারিখ। আর অস্ট্রেলিয়ায় পালন হবে একাদশী 15 তারিখ। কে? অস্ট্রেলিয়ার কিছুটা অংশ। তাহলে 14 তারিখ সর্বসম্মতভাবে একাদশী পালন হবে। অনেকে বলেন একাদশী দুদিন হলে কোন দিনটা করব? বিভ্রান্ত হবেন না। স্নার্ত মত, বৈষ্ণব মতে দুদিনে একাদশী হয়, একাদশী পালন করতে পারেন। যদি দুদিনে মত থাকে, সব থেকে সুন্দর উপায় আপনার গুরুদেবের কাছে অনুমতি নেবেন। গুরুদেব যে দিনটা বলবে সেদিনই তা একাদশী পালন করবেন। কি? লোকের কথায় কান দেবেন না। একাদশী ব্রত করবেন, তারপরের দিন 14 তারিখ জানুয়ারি একাদশী ব্রত, 15 তারিখ হবে পালন। কটার সময় পালন করবেন? এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় সময় কিন্তু বদলায় বিভিন্ন, কিন্তু আমি একটা সময় বলে দিচ্ছি। এই সময় থেকে এই সময়ের মধ্যে আপনারা পালনটা করে নেবেন। কি? 6টা 19 থেকে বা 6টা 27 থেকে 9টা 56 পর্যন্ত। 6টা 19 থেকে 9টা 56 এই সময়ের মধ্যে পালন আছে। আপনাদের সব থেকে ভালো সময় 7টা 8টা, এই সময় পালন করে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একাদশীর দিন মকর সংক্রান্তি ভালো করে পালন করুন। ভগবানকে তিল দিতে পারেন, নিজে তিল গ্রহণ করতে পারেন, কিন্তু সেই দিন তো পিঠে খেতে হয় মকর সংক্রান্তির দিনে। তাহলে কি আমি ভগবানকে পিঠে দিয়ে, ওই তিলের পুর ভরা পিঠে ভগবানকে দিয়ে আমি কি প্রসাদ পাবো একাদশীর দিন? না, একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। তাই যদিও চালগুঁড়ো দিয়ে পিঠে হয়, ওই চালগুঁড়ো যেহেতু একাদশীর দিনে বৈধ নয়, ভগবানকে দিতে পারেন, কারণ ভগবানের একাদশী পালন করতে হয় না। আমরা তার প্রতিবিধানের জন্য পালন করি, ভক্তরা পালন করে। ভগবানকে দেবেন, কিন্তু প্রসাদটা ওই পিঠেটা মকর সংক্রান্তি বলে সেদিন দেবেন, কিন্তু সেদিন খাওয়া যাবে না। খাবেন কবে? দ্বাদশীর দিনে ওই পিঠে প্রসাদ হিসেবে গ্রহণ করে পালন করতে পারে। শৃঙ্গার রস নারী করে স্বামীর প্রতিবিধানের জন্য, স্বামীকে খুশি করার জন্য। ঠিক তেমনি জগৎপতি নিজের পতিকে খুশি করার জন্য তো কত শৃঙ্গার নারী করে। শৃঙ্গার স্বামীর জন্য করাটা উচিত। কি? হ্যাঁ, সুন্দরভাবে সেজে থাকবেন, অসুবিধা কিছু নাই। কর্মক্ষেত্রে নয়, কিন্তু স্বামীর কাছে শৃঙ্গার রসে নারীকে দাঁড়ানো উচিত। আগে স্বামীর জন্য সাজা উচিত, এবং স্বামী বলতে শুধু নিজের স্বামী নয়, জগৎ স্বামী, তার জন্য সাজা উচিত। এই জগৎ স্বামীকে খুশি করার জন্য কি নিতে হয়? এই যে তুলসী, এই যে তিলক, এগুলো আমার ভগবানকে খুশি করার জন্য পড়া হয়। কি বোঝা গেল? এই জন্য স্বামীকে খুশি করার জন্য নারী যেমন সাজবে, ভগবানকে খুশি করার জন্য ঠিক তেমনই এই তিলক, এই মালা, এগুলো বড় প্রয়োজন। এগুলো পড়বেন। আর কি করবেন? একাদশী ব্রত করবেন। কারণ যে ব্রত রামচন্দ্র বলুন, চৈতন্য মহাপ্রভু বলুন, কৃষ্ণ ভগবান বলুন, সবাই করার নির্দেশ দিয়েছে, সেই ব্রত আপনি করবেন। একাদশী সবাই করতে পারেন, অসুবিধা কিছু নাই। হরিভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত আছে, সবাই একাদশী করবে। গর্ভবতী নারীও করতে পারে, অসুস্থ মানুষও করতে পারে। কিভাবে করবে? অসুস্থতার জন্য ওষুধে ছাড় দেওয়া আছে, ওষুধটা নেবেন, তারপরেও একাদশী করতে পারবেন, অসুবিধা কিছু নাই। নির্জলা করবেন, সর্বোত্তম ফল। দিবানিশি জাগবেন, সর্বোত্তম ফল। যদি না পারেন একবেলা বিশ্রাম করতে পারেন, নির্জলা না করে ফলাহার করতে পারেন, না করলে শাকাহার করতে পারেন। কি? হ্যাঁ, পেঁপে কুমড়ো কলা আলু দিয়ে, ওই ঘি দিয়ে আর সন্দুক লবণ দিয়ে সবজি করেও খেতে পারেন, অসুবিধা কিছু নাই। কি? সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, দুধ সাবু সব খেতে পারেন, অসুবিধা কিচ্ছু নাই।
খাবার বাহানা দেওয়া যাবে না যে বাবা না খেয়ে থাকতে পারি না। কেন না খেয়ে থাকতে কে বলেছে? পঞ্চশস্য বর্জন করে থাকবেন। আবার সামনে যে একাদশীটা আসছে সেই একাদশীতে আবার তেলও ব্যবহার করতে পারেন। কি তেল? আমরা জানি একাদশীতে সূর্যমুখী তেল ব্যবহার করা যায়, কিন্তু এই একাদশীতে একমাত্র তিল ব্যবহার করা যায়। কারণ এই একাদশীটা সামনে যে আসছে সেই একাদশীর নাম মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যার নাম ষট তিলা একাদশী। 14ই জানুয়ারি, 29শে পৌষ। দিনটি কি জোরে বলুন? পৌষ মাসের শেষ দিন। কি নাম? মকর সংক্রান্তি। বিদ্যাপতি গঙ্গা স্নান করতে এসেছে, আপনাদের কাছেও সুযোগ আছে। মকর স্নানে আপনারা সবাই গঙ্গা স্নান করবেন। কেন করবেন? ওই দিনটা কেন? এই দিনের বিশেষ মাহাত্ম্য আছে। এই দিনে কৃষ্ণ ধনে ধনী হওয়ার জন্য যশোদা তপস্যা করতে শুরু করেছিলেন। হরিবল হরিবল হরিবল। এই মকর সংক্রান্তি দিনটিতে উত্তরায়ণ শুরু হয়ে যায়। মানে দেবতাদের একদিন মানে আমাদের 1 বছর। কি মনে থাকবে হিসেবটা? দেবতাদের একদিন মানে আমাদের কত? 1 বছর। আমাদের 24 ঘন্টায় 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। কি এটা হিসেব হয়? ঠিক তেমনি দেবতাদের যদি একদিনে আমাদের 1 বছর হয়, তার মানে দেবতাদের 12 ঘন্টায় আমাদের 6 মাস। মানে দেবতাদের 6 মাস আমাদের, বুঝতে পেরেছেন? দেবতাদের মানে 12 ঘন্টা মানে আমাদের 6 মাস, আবার 12 ঘন্টা মানে আমাদের 6 মাস। মানে 6 মাস দেবতাদের দিন, 6 মাস আমাদের দেবতাদের রাত। দেবতাদের রাতকে বলে দক্ষিণায়ন, দেবতাদের দিনকে বলে উত্তরায়ণ। নিতাই গৌর হরিবল। খুব সুন্দর করে তথ্যগুলো শুনবেন, কিছু গ্রহণ করে যাবেন, সমৃদ্ধ হবেন। যা জানবেন এমন জানবেন আপনিও জানাতে পারেন কাউকে। কি বোঝা গেল? তাহলে একদিনে যদি আমাদের 1 বছর হয়, আমাদের 6 মাসে দেবতাদের দিন, আমাদের 6 মাসে দেবতাদের রাত। এই যে মকর সংক্রান্তি, মকর নামটা কেন? সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, এই জন্য মকর সংক্রান্তির নামটা হয়েছে। এই মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় উত্তরায়ণ। উত্তরায়ণের কথা বলতে গেলে এই মহাভারতে ভীষ্মের কথা মনে আসে। ভীষ্ম অর্জুনের বাণে বিদ্ধ হয়ে সরসজ্জা গ্রহণ করেছিলেন। ভীষ্ম যখন সরসজ্জায় পড়ে তখন ছিল দক্ষিণায়ন। ভীষ্ম কিন্তু অপেক্ষা করেছিল, সরসজ্জা নিয়েও ইচ্ছা মৃত্যু বরণ করতে পারত বলে অপেক্ষা করেছিল, কখন উত্তরায়ণ হবে। তখন আমি উত্তরায়ণে যদি কেউ মৃত্যুবরণ করে, জান্তি দেবব্রতা দেবান পিতৃজান্তি পিতব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা মদজাজি নহৌ পিমাম, গীতার বাণী। সে কিন্তু দেবলোকে যাবে, দেবলোকে 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 মানে স্বর্গলোকে যাবে। আপনারা ভাবতে পারেন ভীষ্ম ভগবানের ভক্ত, তাহলে হরির লোকে গেল না কেন? বৈকুণ্ঠে গেল না কেন? স্বর্গলোকে গেল কেন? কি এই ভীষ্মর অন্য কেউ নয়। ভীষ্ম হলেন অষ্টবসুর 1 বসু। সেই অষ্টবসুর বাস যেখানে, ভীষ্ম যেতে বাধ্য সেখানে। নেতাই গৌর প্রেমানন্দে হরিবল। এই জন্য স্বর্গলোক, এই জন্য উত্তরায়ণের অপেক্ষা করেছিল। এবার বলবেন দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিন কটা অপেক্ষা করলো কেন? অপেক্ষা করলো কেন? আসলে ভীষ্মের যে ওই কষ্ট সহ্য হচ্ছিল ঠিকই, কিন্তু গোবিন্দ দর্শন যে হচ্ছিল। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মকর সংক্রান্তির দিনে উত্তরায়ণ শুরু হয়েছিল। ভীষ্মের সরসজ্জা থেকে ভীষ্ম উদ্ধার পেয়ে আবার অষ্টবসু, যেহেতু ভীষ্ম, তিনি নিজ লোকে গমন করেছিলেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মনে থাকবে, এই শশাগড়া পৃথিবীর রাজা ছিল সগর রাজা। কি নাম? জোরে বলুন মা। সগর রাজা। সেই সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিল। একটা দুটো নয়, কটা? 100টা। 100টা অশ্বমেধ যজ্ঞ করেছিল। এবার 100 নম্বর যজ্ঞ যখন করছে, তখন দেবতাদের মধ্যে একটা কৌতূহল হলো যে 100 অশ্বমেধ যজ্ঞ যদি কেউ করে থাকে,
তার স্বর্গ রাজ্য দখল করার ক্ষমতা লাভ হয়ে যায়। বুঝতে পারলেন? ইন্দ্র ভাবছে তাহলে ওই নরলোকের রাজা সগর রাজা তাহলে কি আমার এই আসনটা নেবার জন্য 100টা যজ্ঞ করছে, তাহলে আমি তো যোগ্য হতে দেব না। ইন্দ্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা কপিল মুনির আশ্রমে, যেখানে গঙ্গাসাগরের মেলা হয়, সেইখানে লুকিয়ে দিল। কপিল মুনি ধ্যানমগ্ন ছিল, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কপিল মুনির আশ্রমে বেঁধে দিয়েছে ইন্দ্র। 60,000 সন্তান ছিল। হরিবল, 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 হরিবল। এই 60,000 সন্তান এক মায়ের, আরেক মায়ের একটি সন্তান, দুটো স্ত্রী ছিল। 60,000 সন্তান উদ্ধার করতে গেল ঘোড়াটিকে, ঘোড়াটি উদ্ধার করতে গিয়ে কপিল মুনির অভিশাপে তারা ভস্ম হয়ে গেল। সেই সগর বংশের সন্তান ভগীরথ ওই 60,000 পূর্বপুরুষকে উদ্ধার দেবার জন্য মা গঙ্গাকে মর্তলোকে আনলো। গঙ্গা পৃথিবীতে এসেছিল কোন দিনে? না, মকর সংক্রান্তি নয়। ওই যে গঙ্গা পূজা হয়, মনে আছে? জ্যৈষ্ঠ মাসের দশমী তিথি, ওই দিনটাই। ওই দিনে এসেছে, কিন্তু আসার পর থেকে অনেক বাধা। প্রথমে শিবের জটায়, তারপরে হিমালয়ে, তারপরে জাহ্নু মুনির আশ্রমে, তারপর এই মকর সংক্রান্তিতে এসে কপিল মুনির আশ্রমে সগর বংশের সন্তানকে উদ্ধার করে দেয় মা গঙ্গা। প্রেম সে বলুন গঙ্গা মাতা কি, গঙ্গা মাতা কি। মকর সংক্রান্তি কি? গঙ্গাসাগরে যাবেন এই দিনে, পৌষ মাসের সংক্রান্তির দিন 14ই জানুয়ারি গঙ্গা স্নান করবেন। সময় সব থেকে ভালো কি? ওই 29শে পৌষ সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে, যে সময়টাকে বলে ব্রাহ্ম মুহূর্ত, এই সময় স্নান করা সব থেকে উত্তম ফল। বাকি সারাদিন আপনি স্নান করতে পারেন গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে যেতে পারেন। প্রয়াগে কুম্ভ হবে, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন, ত্রিসঙ্গম প্রয়াগে, সেখানে যাবেন। এই বিহারে যেখানে গঙ্গা এসে ভাগ হয়েছে দুভাগে, বাংলাদেশে একটা, পশ্চিমবঙ্গে একটা শাখা এসেছে, সেইখানেও স্নান করতে পারেন। আর যদি আপনারা কোথাও না যেতে পারেন, নিজের স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নিজের বাড়িতেও স্নান করবেন। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তবে হ্যাঁ, জলের সঙ্গে তিল মিশিয়ে নেবেন, কারণ মকর সংক্রান্তিতে তিল জলে স্নান করা উচিত। বিদ্যাপতি মা, মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। বারে, ছেলে যদি এত মিষ্টি করে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে বল? কি চাস বাবা? মা, আমার বংশের উপাস্য দেবতা মহাদেব, আমি তোমার জলে স্নান করে প্রত্যেক দিন বেলপাতা দিই, তুমি আমার দেওয়া বেলপাতা আমার মহাদেবের কাছে পৌঁছে দেবে মা? বাহ, কেন পৌঁছে দেব না? রে, আমি তার জটায় থাকি, তাই আমার নাম জটা শঙ্করী। তোর দেওয়া বেলপাতা আমি শিবের কাছে পৌঁছে দেব, আর মহাদেবকে বলবো, হে মহাদেব, তোমার এক ছোট্ট ভক্ত আছে, সেই ভক্তকে তুমি একদিন নিশ্চয়ই কৃপা করবেই। চোখের জল মুছে নে, আর কোনোদিন কাঁদবি না। আজ থেকে আমি তোর মা, তুই আমার খোকা। হরিবল, হরিবল। প্রেম দিয়ে কি জয় করা যায় না দেখুন। ওই ছোট্ট বিদ্যাপতি মা মরা ছেলেটা মা পেল। কোন মা? গঙ্গা মা। আর মা গঙ্গার আশীর্বাদে সে শিবের পূজা শুরু করে দিল। বিদ্যাপতি ব্রাহ্মণের ছেলে, তার বইতে হলো ব্রহ্মজানয়তে ব্রাহ্মণ, ব্রহ্ম জ্ঞান লাভ করলো। বাবা বিদ্যাপতির হাতে তুলে দিল পূজার দায়িত্ব। বাবা রে বিদ্যাপতি, আমার আর শরীর চলে না, আমার তো বয়স বাড়ছে। শিব মন্দিরে আমি তো পূজা করতাম প্রতিদিন, আজ থেকে তুই পূজা করবি, আমি তোকে দায়িত্ব দিলাম। বাবার দেওয়া দায়িত্ব বিদ্যাপতি মাথা পেতে নিল। প্রতিদিন শিব মন্দিরে বিদ্যাপতি পূজা করে, নিত্য করে শিবের পূজা।
একদিন শিবের পূজা করছে, শিবের জয়গান গাইছে, আর সত্যি সত্যি মহাদেবের কৃপা হয়ে গেল। হরিবল হরিবল হরিবল। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय। আস্তে। এখানে এমন কেউ আছেন যে মহাদেবকে ভালোবাসেন? শিবরাত্রি করেন বা শ্রাবণ মাসে শিবের মন্দিরে যান, কে কে আছেন হাত তুলুন তো দেখি। বা অনেকেই আছে। অনেক হরিভক্ত আবার শিবকে মানে না, এটা কখনো করবেন না। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরিভজন হয় না। আর বৈষ্ণব শ্রেষ্ঠ হলো আমার মহাদেব। তার গলায় থাকতে পারে রুদ্রাক্ষের মালা, তার থাকতে পারে কপালে ভস্যের তিলক, কিন্তু মনে রাখবেন অলঙ্কারেই শুধু বৈষ্ণব হওয়া যায় না। যার অন্তরে বৈষ্ণবতা আছে, সে যদি মালা তিলক বৈষ্ণবীয় না করে তবুও কিন্তু সে বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ বৈষ্ণব শ্রেষ্ঠ আমার মহাদেব। হরিবল হরিবল। দুটি বাহু তুলে আমার সঙ্গে তাই শিবের জয় দিন, দুটি হাত তুলে দিন। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय। त्रिपुरारी की जय, तारनहारी की जय, त्रिपुरारी की जय, तारोखारी की जय। शंकर भोले भंडारी, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के रितिकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के रितिकारी। गंगा की धार छटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार छटाओं माथे में, पे चंद्र कलाओं में। माला सर्पों की डाली, माला सर्पों की डाली, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के रितिकारी। जटाटवी गलज्वल प्रवाह पावितस्थले, गले विलम्बितां भुजंग तुंग मालिकां, डमड् 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 डमन् निनाद वट्टमर्वजं, चकार छन्न ताण्डवं तनोतु नः शिव शिवं। जटाकटाः सम्भ्रमं भ्रमन्निलिम्प निर्झरी, बिलोल बीचि मल्लरी विराजमान मूर्धनि, ढगत् 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 जलाललाट पट्टपावके, किशोर चंद्रशेखरे रति प्रतिक्षणं ममकारी। কি চাস বিদ্যাপতি? তোর বংশে যে জন্ম নিয়েছে সেই তো আমার পূজা করেছে, কিন্তু আমি কখনো সাক্ষাৎ এসে কাউকে কৃপা করিনি। কিন্তু তোকে আজকে কৃপা করতে আমি মহাদেব সাক্ষাৎ দাঁড়ালাম, কারণ তুই যে সবার থেকে আলাদা রে। তুই মা গঙ্গার কৃপা পেয়েছিস, আর গঙ্গার কৃপা পেয়ে আমার পূজা করছিস। বল কি চাই তোর? স্বয়ং মহাদেব বিদ্যাপতিকে কৃপা করতে দাঁড়ালেন মন্দিরে। বিদ্যাপতি শুধু হাত জোর করে চোখের জল ফেলছে, কিচ্ছু চাইছে না। মহাদেব বিদ্যাপতির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, যার বদনে দেখিবে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। যার নয়নে দেখিবে অবিরত অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। আমার কাছে সবাই জীবন চাই, যৌবন চাই, অমর হবার বর চাই, মোক্ষ চাই, মুক্তি চাই, ঐশ্বর্য চাই, শক্তি চাই, কিন্তু এই বিদ্যাপতি সবার থেকে আলাদা। আমি বলছি বল কি চাই, আর এই ছেলে কাঁদছে। এই এই খোকা,
তুই যা চাইবি আমি তোকে তাই দেব, নির্দ্বিধায় বল। বিদ্যাপতি মহাদেবের কাছে হাত জোড় করে বললেন, প্রভু আমার বাবা, আমার পিতামহ, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, সেই বংশে জন্ম নিয়ে আমিও বড় সৌভাগ্যবান, আমি তোমার পূজা করতে পারছি। আর যখন তুমি সত্যিই কিছু দেবার জন্য দাঁড়িয়েছ, যদি দিতেই হয় তুমি আমায় কৃষ্ণ প্রেম দাও। তুমি যার নাম পঞ্চমুখে করো, সেই হরিনাম আমিও বদনে করতেছি। আমার বংশে জন্ম নিয়ে আজ পর্যন্ত কেউ হরিনাম করেনি, আমি তোমার অনুমতি না পেলে হরিনাম করব না। আমি শিবের পূজারী, শিবের অনুমতি না পেলে কিভাবে আমি হরি ভজন করতে পারি? আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি বাবা। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে তো হরি ভজন হয় না, আর তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবানং যথাসম্ভব। তুমি আমায় কৃষ্ণ প্রেম দাও। ওরে দুষ্টু, তাহলে এই ছিল তোর পেটে, হ্যাঁ এই ছিল তোর মনে। ওরে, কেউ যদি শিবের নাম করে হরি প্রসন্ন হয়, তেমনি যদি কেউ হরি নাম করে এই শিব প্রসন্ন হয়। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত যে না জানে এই তত্ত্ব, তার জীবনই ব্যর্থ। তোকে বলি শোন, একদিন মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, প্রভু আমি তো তোমার প্রিয়, আর কে প্রিয়? নারায়ণ বলে, লক্ষ্মী যে আমার হরের প্রিয়, শিবের প্রিয়, সে আমারও প্রিয়। চমকে গেছে লক্ষ্মী, কি আমি যদি শিবের পূজা করি, শিবের আশীর্বাদ পাই, তুমি খুশি হবে? নিশ্চয়। স্বয়ং মা লক্ষ্মী বৈকুণ্ঠে 108 পদ্ম দিয়ে নিত্য শিবের পূজা করলেন। একদিন শিব পরীক্ষা করতে লক্ষ্মীর ভক্তি, 2টো পদ্ম লুকিয়ে নিলেন। পূজার আসনে বসে মা লক্ষ্মী দেখলেন 2টো পদ্ম নাই। মা লক্ষ্মী ভাবলেন মনে মনে, সেবার আসন আর পূজার আসন ছেড়ে উঠতে নাই, যদি উঠে যায় মহাদেবের অমর্যাদা হবে। তাই মা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলেন, হে প্রভু রক্ষা করো। আর নারায়ণকে স্মরণ করেই লক্ষ্মীর মনে পড়ে গেল, প্রভু নারায়ণ লক্ষ্মীকে বারবার বলে, লক্ষ্মী তোমার যুগল পয়োধর, তোমার যুগল স্তন যেন 2টি শ্বেত পদ্ম। 2টো পদ্মের তো আমার প্রয়োজন। আমার 2টি স্তন যদি 2টি শ্বেত পদ্ম হয়, আমি কি পারি না আমার স্তন 2টি শিবকে বলিদান করতে? মা লক্ষ্মী নিজের স্তন বলিদান করতে গেল। মহাদেব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করলাম। আর তোমার এই স্তন তুমি যে বলিদান করছো, বিফল হবে না, বিফল হবে না এই দান। জগতে তোমার এই স্তন সদৃশ একটি ফল জন্মাবে, যে ফলের নাম হবে তোমার নামে। শ্রী মানে লক্ষ্মী, আর ওই ফলের জন্ম হবে শ্রীফল রূপে। আর সেই শ্রীফল দিয়েই এই শিবের সেবা হবে। নিতাই গৌর হরি হরি বল। শিব পূজায় এই জন্য শ্রীফল মানে মিষ্টি বেল লাগে। নিতাই গৌর হরি হরি বল। এই উপাখ্যানটা আছে কোথায়? এই কাহিনীটা আছে কোথায়? শিবপুরাণে। শিবপুরাণ বইটা খুলবেন, শ্রীফলের জন্ম কোথায় এই তথ্যটা পাবেন। মা লক্ষ্মী শিবের পূজা করলে তাতে যদি নারায়ণ হরি সন্তুষ্ট হন,
তাহলে তুই হরি ভজন করলে আমি শিব সন্তুষ্ট হব না কেন? আশীর্বাদ করি, যা প্রাণ ভরে হরি ভজন কর। তবে শোন, জগজ্জননী মা তিনি কৃপা করেছিলেন বলে গোপীদের কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল। তার নাম মা কাত্যায়নী, তার নাম মা দুর্গা, তার নাম মা কালী, তার নাম মা জগজ্জননী। তুই সেই মায়ের আশীর্বাদও নে। গঙ্গার কৃপা পেয়েছে, শিবের কৃপা পেয়েছে, আর বিদ্যাপতি শুধু শিব নয়, হর পার্বতীর কৃপা পেয়েছে। এখনো বিদ্যাপতির লেখা বই দুর্গা ভক্তি তরঙ্গিনী অনুযায়ী বিহারে দুর্গা পুজো হয়। চিন্তা করুন বিদ্যাপতি কি সাংঘাতিক পণ্ডিত। সেই বিদ্যাপতি গঙ্গার জন্য গান লিখলেন, মা গঙ্গাকেও সন্তুষ্ট করলেন। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয়াসিনী। कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका छयासिनी। कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका छयासिनी। दशन कोटि विकास बंकिम दशन कोटि विकास भंगिमा तुलित चंद्रकले। कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका छयासिनी। कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका छयासिनी। अष्टभैरवी संगशालिनी अष्टभैरवी संगोशालिनी। মায়ের ৮ রূপ। শ্রী শ্রী চণ্ডীতে বলা আছে মায়ের ৮ রূপ। অসুর দলনী মা, তিনি আবার জগৎ জননী মা। উগ্র চণ্ডা, প্রচণ্ডা, চণ্ডযোগ্যা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা। অষ্টভৈরবী সংগশালিনী करो कपाल कदम्ब मालिनी। अष्टभैरवी संगोशालिनी करो कपाल कदम्ब मालिनी। तनुज शोणित पिशीत वर्धित तारण प्रबले मा। সবাই প্রণাম করুন বিদ্যাপতির নামে। प्रणति विद्यापति कृतो स्तुति सकल पाप कला परिच्युति। तोषिते शिव सिंह भूपति कामना फल दे मा मा। मा सर्वमंगलो मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते। আশীর্বাদ করি বিদ্যাপতি ধনং দেহি যশং দেহি দিশোজয়ী। এই সংসারে থাকতে গেলে ধনও থাকতে হবে, তোর ধনও হবে, তোর সম্মানও হবে, আর আমার আশীর্বাদে তোর কৃষ্ণ ভক্তিও হবে। হ্যাঁ, হরগৌরী কৃপা করে দিল গো। পরম বৈষ্ণব মহাদেব আর পরম বৈষ্ণবী মা জগজ্জননী একবারে বৈষ্ণবীর কৃপায় বিদ্যাপতি শুরু হয়ে গেল হরি ভজন। রাধে রাধে রাধে। বিদ্যাপতি সব সময় হরি ভজন করে, মানে শিবের পূজা করে, যেহেতু শিবের ভক্ত। চৈতন্য মহাপ্রভু বলেছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। দেখবেন চোখ কান খুলে, কপালে তুলসীর মালা, কপালে তিলক নিয়েছে, কণ্ঠে তুলসীর মালা পড়েছে, হাতে নামের মালা নিয়ে জপ করছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন বাবা বৈষ্ণব সেজে ঘুরে বেড়াচ্ছে,
কিন্তু বৈষ্ণবী দেখেই জয়নিতাই গৌর হরিবল করে দিচ্ছে। মানে কি? তার এখনো সংযম আসেনি, ইন্দ্রিয়কে সংযত করতে পারেনি। সে যদি সাধু সাজে, বৈষ্ণব সাজে, বৈষ্ণবের কলঙ্ক হয়ে যাবে কি না? এই জন্য মহাপ্রভু বলেছে, যতক্ষণ না তোমার মধ্যে সংযম আসছে তুমি এই পথে পা বাড়িও না। জয় রাধে। এই পথটা বড় কঠিন পথ মা, খুব সংযমের পথ, খুব কষ্টের পথ কিন্তু। জয় রাধে। তার জন্য প্রকৃত সাধু, প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সন্তকে সবসময় শ্রদ্ধা করবেন। দু একজন গন্ডগোল করে দেয় আর পাপ ছাড়ে না কারোর বাপ, তার ফলটাও সে পেয়ে যায়। কি বলুন? এই জন্য বলে টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে। এই যে সংসারী মানুষ আপনারা সংসার করছেন, আপনাদের কাজ নাই? শুধু কি সাধু সন্ন্যাসীরাই আর বৈষ্ণবরাই সংযম নিয়ে থাকবে? আপনাদের কিছু করণীয় নাই? হ্যাঁ, আপনাদেরও আছে। প্রত্যেকটা সংসারীর মানুষের কর্তব্য আছে। কি করতে হবে? সংসারে থেকেও হরিভজন হয়, কিন্তু তার জন্য পদ্ধতিটা সদ্গুরুর কাছে শিখে নিতে হয়। যারা দীক্ষা নিয়েছেন খুব ভালো করেছেন, অনেকে এখানে আছেন দীক্ষা নিয়েছেন কিন্তু শিক্ষা নেননি। এই আসরে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে জানাই, যে কথা জানলে নিজের মন্দির সুন্দর হয়, আধ্যাত্মিক জ্ঞান হয়, সে কথাকে তত্ত্ব কথা বলা হয়। এতক্ষণ যা কথা বললাম, বেলের জন্ম বললাম না, এগুলো হচ্ছে তথ্য। শিব পুরাণে আছে, ভাগবত পুরাণে আছে, এগুলো তথ্য। কিন্তু তত্ত্ব আর তথ্য এক নয়। কোন দিকে বাড়িতে ঝাঁটা রাখবো, কোন দিকে চটি রাখবো, দুর্বা ঘাসের জন্ম কি করে হলো, এগুলো যদি শাস্ত্রে থাকে তাহলে তথ্য, কিন্তু তত্ত্ব নয়। আমরা তো যাকে তাকে তত্ত্ব সম্রাট বলে দিই। তত্ত্ব অত সহজ নয়, তত্ত্ব বড় কঠিন। তত্ত্বজ্ঞান যার উপলব্ধি হবে সে তো তত্ত্বদর্শী হয়ে যাবে মা। যে কথা বেশি ভেঙে দিলে তেতো হয়ে যায়, সে কথা আমি আপনাদের সামনে জানাবো, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। কি বলবো? সংসারী কিভাবে হরিভজন করবে বলবো, শুনবেন? শুনবেন তো? হ্যাঁ, শুনতে গেলে একটু বুদ্ধিটা প্রয়োগ করুন। কি বলছি আমি ভাঙবো না, বলে দিচ্ছি। রাঁধুনি হইবি, ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। শেষটা প্রথমে বলি। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি। পতঙ্গ মানে পোকা, মাতঙ্গ মানে হাতি। যদি পোকার জালে বা মাকড়সার জালে হাতিকে বাঁধতে পারো তাহলে তুমি কৃষ্ণ প্রেম পাবে। এবার আপনারা বলবেন, রাত জেগে জেগে কীর্তন করে করে কীর্তনীয় মাথা খারাপ হয়ে গেছে, মাকড়সার জালে হাতি বাঁধবে, লাইলনে দড়িতে বাঁধা যাবে না। এটা হলো ইঙ্গিত। বুঝতে হবে দৃষ্টান্তের সিদ্ধান্তটা কি, কি বলতে চাইছি। মাকড়সার জালটা হচ্ছে ধৈর্যের জাল। বোঝা গেল? ধৈর্য যার আছে তার মাধুর্য আসবে। কাল বিশ্বকাপ ফাইনাল, বিরাট কোহলি দেখুন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কৃপায় গলায় তুলসীর মালা নিয়ে নিয়েছে, নামের মালা জপ করছে, উত্তম জীবন কাটাচ্ছে। এর থেকে আর কি হতে পারে? আধ্যাত্মিক জীবন সর্বোত্তম জীবন। সবাইকে ওই পথে আসতে হবে, আর যে না আসবে সে ঠকবে। কারণ ওটাই পথ। এই পথ ছাড়া পথ নাই, ওই পথিক ছাড়ার, ওই নাবিক ছাড়ার ভব পারাপারের নাবিক নাই। কি বোঝা গেল? তাহলে ধরুন বিরাট কোহলি সংসারী, ইন্ডিয়ান ক্রিকেটার, যাকে সবাই চেনে। কালকে আছে বিশ্বকাপ ফাইনাল, এই তো সামনেই চলে আসছি টি-20 বিশ্বকাপ, খেলা দেখবেন ঘরে বসে। তা কালকে বিশ্বকাপ ফাইনাল খেলবে, আর বিরাট কোহলি আগের দিন সংসারী, তো আগের দিন যদি অন্য খেলায় মেতে যায়, বলুন, সে যদি আগের দিন নিজের সংযম নষ্ট করে দেয়, যে খেলা বিরাট কোহলির খেলার, সেই খেলা বিরাট কোহলিও খেলতে পারবে না, সে খেলা খেলতেও তার কষ্ট হবে। কি জয় রাধে? এর থেকে ভেঙে আর কি করে বোঝাই? আজকালকার যুব সম্প্রদায় তারা ধ্বংসলীলায় মেতেছে। ব্রহ্মচর্য ধারণ করাটা জীবনের একটা কর্তব্য। চরক সংহিতায় বলা আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই শিক্ষা ঘরে ঘরে নাই, তাই তো যুব সমাজের শীত দ্বারা বেঁকে যাচ্ছে। সবারকে যে যেখানে আছে সবাই শুনবেন কি বলছি আমি কথাটা।
চরক সংহিতায় বলা আছে, আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে, 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 বিন্দু ব্রহ্ম বস্তুর উৎপাদন, এক কণা শুভ্র বস্তুর উৎপাদন। 40 বিন্দু রক্তের ভিয়ানে 1 কণা ব্রহ্ম বস্তুর উৎপাদন। ব্রহ্ম বস্তু বললে অনেকে বুঝবে না, তাই এভাবে বলি। পিতৃধন আর মাতৃধন হলো নারী পুরুষের মূল্যবান ধন। যে ধন থাকে সবার এই পাত্রে, সেই ধনের জন্যই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আসে সবার গৃহ আঙিনাতে। কি বোঝা গেল? হ্যাঁ, তাহলে সবাই আছে ধনে ধনী, কিন্তু এই ধনের ব্যবহার জানতে হবে, এই জন্য শিক্ষা নিতে হবে, এই জন্য সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। সবাই পারবে না এই শিক্ষা দিতে। যার নিজের তত্ত্ব উপলব্ধি হয়নি, সে আপনাকে তত্ত্ব উপলব্ধি করাতে পারবে না। এই জন্য সদ্গুরু কথাটা বললাম, শুধু গুরু বলি নাই, গুরু এখন পাড়ায় পাড়ায়। সদ্গুরুর কথাটা বললাম কেন? আপনাকে খুঁজে নিতে হবে, জল খেতে হবে ছেনে, গুরু করতে হবে বড় জেনে। তত্ত্বদর্শী গুরু করবেন, জীবনের উপলব্ধি আলাদা হবে। এই জীবন কত সুন্দর, চোখ সুন্দর হলে তবে তো জগৎ সুন্দর দেখবেন। এই চোখটা সুন্দর করে দেবে, অন্ধকার থেকে আলো ফুটিয়ে দেবে চোখে সদ্গুরু। এই জন্য খুব ইম্পর্টেন্ট, গুরুর দরকার, খুব ইম্পর্টেন্ট। বলুন, মা বাবা আঙুল ধরে শেখায় না কোনটা ঠিক কোনটা ভুল? ঠিক তেমনই এই জীবনে পথযাত্রায় মা বাবা চলে গেছে, আপনার জীবনে অনেক দিন বাকি, আপনাকে পথ দেখাবে কে? এই জন্য সদ্গুরু সবার দরকার। কি বললাম কথাটা? হরি বল। যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দির সুন্দর থাকে। ধৈর্যে মাধুর্য, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে মাধুর্য নাই। গান নষ্ট হলে গান নষ্ট, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট। কি অনেকে দেখবেন ঢিপ ঢিপ করে ডিজে বক্স বাজে বিসর্জনের সময়, গান কিছু নাই, শুধু ঢিপ ঢিপ ডিজে ডিজে বলে না। আর ওই গানটাকেই দেখবেন দু একজন বলে ওরে দারুণ গান, বলে না। হ্যাঁ, আপনারা জানেন তো, আপনারাও দেখেন, আমরাও দেখি না। আপনাদের এখানে ওই রকম নাই, আছে নাকি? হ্যাঁ, ও কাস্টমার সব জায়গাতেই থাকে। জয় রাধে, থাকুক, যার যা ভালো লাগে সে তাই করুক। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। হরি বল। তো ধৈর্যে মাধুর্য, তাই ধৈর্য রাখতে হবে। কি করবেন সংসারীরা? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি। যে জন রান্না জানে, পাকা রাঁধুনি হয়, তেল মশলা কি দিলে কি স্বাদ হবে তাকে কিন্তু বলার দরকার নাই, আছে। আর যে জন কাঁচা রাঁধুনি হবে, সে পটলের ঝোল করবে, আর নুন ঠিক হয়েছে কিনা বারবার ফরুত ফরুত করে টেনে দেখবে। হ্যাঁ, যার টেস্ট করার স্বভাব গেল না, তার তত্ত্ব জানা হলো না। জয় রাধে। হ্যাঁ, ওই জন্য বলে রাখো কিছু পাবে কিছু। সংসার করছি, স্ত্রী আছে, স্বামী আছে, জগতে আমার মন্দির আছে। আমি মরে গেলে আমার মন্দিরে কৃষ্ণচরণে ফুল দেবে কে? তার জন্য একটা ফল লাগবে, একটা ফুল লাগবে। কি? ফল মানে পুত্র, ফুল মানে কন্যা। তাহলে আমি রেখে গেলাম জগতে, কিন্তু জগতে পুত্র কন্যা সবই থাকবে। এ জগৎ সংসারে থাকতে গেলে সংসারীকে অনেক কিছু ত্যাগ করতে হয়। তার মধ্যে সবথেকে জীবনের বড় ত্যাগ হলো রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি। তাই পুত্র কন্যা সবই দরকার, তবে সারা জীবন মন যদি ওই হাড়িতে পড়ে থাকে তাহলে ভজন সাধন কিচ্ছু হবে না ভাই। নিতাই গৌর প্রেমানন্দে। কি এই ঠান্ডাতে আহারে, একসঙ্গে প্যান্ডেলটা হলে বোধহয় ভালো হতো। এই সামনেটা ফাঁকা, হাতও বরফ হয়ে গেল, কানও বরফ হয়ে গেল, মুখ থেকে বিড়ি না খেয়েই ধোঁয়া উঠছে। দেখুন, হরি বল হরি বল, কি অবস্থা। হরি বল। তবু আপনারা যে এখানে বসে আছেন, আপনাদের জয় হোক, আপনাদের কৃষ্ণ কৃপা হবেই। প্রতিকূল পরিস্থিতিকে যে জয় করে নিতে পারে, নামের জন্য হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত খেয়েছে, শিবাস ঠাকুরের ছেলে মারা গেছে, তবুও নাম বন্ধ হতে দেয়নি, তবেই না তারা কৃপা পেয়েছে। মা, তা আমাদের একটু কষ্ট হোক, কি আছে তাতে? জয় রাধে জয় রাধে। দুহাত তুলে সবাই বলুন একসঙ্গে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে বিদ্যাপতি হরিভজন করছে, পথ চলিতে বিদ্যাপতি হরিভজন শুরু করেছে, সব সময় গায়। চলিতে আর বলিতে তুমি গাহো গাহো তার নাম,
কৃষ্ণ নাম মধু নাম, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সন্মুখে আধারাতি, তুমি যে পথযাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধু নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলো রাধা রানী কি বিদ্যাপতির হলো কি? হ্যাঁ বলছি বিদ্যাপতির হলো কি? এমন কীর্তনে ডুবেছে, বলছে জয়। হ্যাঁ জয় জয়ই হয়। হরগৌরীর আশীর্বাদ যে পায় তার জয় জয় হবে না? শিব দুর্গার কৃপায় জয় জয় হয়ে গেল। কি বিদ্যাপতি রাজার পাশে বসার জায়গা পেল। মিথিলার রাজা শিবসিংহ বিদ্যাপতিকে নিজের পাশে বসালো। কেন? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। শিক্ষিত যার মধ্যে বিদ্যা আছে তার সর্বদা জয় জয় হবে। বিদ্যাপতি রাজার পাশে বসার অধিকার পেল, মানে কি রাজার রাজকবি হলো। মিথিলার রাজকবি হলো বিদ্যাপতি। তার এমন সুন্দর কণ্ঠ, তাকে বলা হয় মিথিলার কোকিল। রাজাকে পদ শোনায়, কীর্তন করে শোনায়, খুব ভালো লাগে তার। রাজার খুব প্রিয় হয়ে গেল বিদ্যাপতি। কিন্তু ভক্তের জীবনে সুখের দিন কম, দুঃখের দিন বেশি, বলেছি না? তার ধন সম্পদ যশ খ্যাতি সবই হলো, কিন্তু একটা কলঙ্ক এলো। কি জানেন? বিদ্যাপতি দেখতে চমৎকার, বিদ্যাপতির কণ্ঠ কোকিলের মতো। এই বিদ্যাপতি রূপে গুণে মুগ্ধ হয়ে বিদ্যাপতির প্রেমে পড়ে গেল রাজার গিন্নি, মানে রানী। চিন্তা করুন, যে রাজা জায়গা দিল তার স্ত্রী যদি তার প্রেমে পড়ে, সেই রাজার বিদ্যাপতিকে ভালোবাসবে? বিদ্যাপতি হয়ে গেল দু চোখের বিষ। বিদ্যাপতি গোবিন্দকে বলে, হে গোবিন্দ, যেদিন থেকে তোমার ভজন শুরু করলাম সেদিন থেকে তুমি আমাকে জীবন অনেক বাধা দিচ্ছ। রাজার আমি অপ্রিয় হয়ে গেলাম। আমি ভেবেছিলাম সংসার করব না, কিন্তু আমি একাই সংসারে থাকব। বিবাহিত পুরুষকে তো কেউ লক্ষ্য দেয় না, নজর দেয় না। কে? আমি বিয়ে করিনি বলেই বোধহয় আমার দিকে সবাই লক্ষ্য দেয়।
বেশ আমি সংসার করব। বিয়ে করব না ভেবে বিয়ে করলো, আর তাড়াহুড়োতে কোনো কাজ ভালো হয় না। একটা আনাড়ি মেয়ে, সোনুরি মেয়ে নয়, আনাড়ি মেয়েকে বিয়ে করলো। হরিভজনে যে সহায়তা করবে কি, হরিভজনেই বাধা হয়ে দাঁড়ালো। তার গিন্নির নাম মহামায়া। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বোল, ঢাকি বাজে ঢোলক বাজে মাদলেরই বোল রে, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বোল। বিদ্যাপতির বিয়েতে আনন্দের রোল, বিদ্যাপতির বিয়েতে আনন্দেরই রোল। কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। আবার কেহ কেহ বাহু তুলে করে হরিধ্বনি। কেহ কেহ বাহু তুলে করে হরি ধ্বনি, আহা করে হরি ধ্বনি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিদ্যাপতির বিয়ে হলো, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো। সবাই হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো। সবাই হরি হরি বলো। বিদ্যাপতির বিয়ে হলো। সবাই হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো। আনন্দ ধরে না, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। আচ্ছা, কি হলো বিদ্যাপতির, জোরে বলুন? বিয়ে। ভালো ভাষায় বি বা হ। বিবাহ মানে কি? বয়হস্যি হ্যাঁ। বিপদ, বয়াকার বাড়ানো, হ হলো, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছে তারা হাসছে। বিদ্যাপতি সংসার করলো, কিন্তু সংসার তার অসার হয়ে গেল। কেন জানেন? বিদ্যাপতি সবাইকে ভালোবাসে, হরিভজন করে, আহা, সৎপথে জীবন কাটায়। আর তার স্ত্রী একেবারে ঘোর বিষয়ী। বিদ্যাপতি যখন তার গিন্নিকে ডাকে, কই গো মহামায়া, একবার একবার এসো তো, তখন তোর মহামায়া উত্তর দেয় কি জানেন? কি হয়েছে কে? কে? মানে ফাটা বাঁশ। একজনের কোকিলের গলা আর একজনের কাকের গলা। স্বামী স্ত্রী দুজনকে উপার্জন করতে হবে, রোজগার করতে হবে, এমন কিন্তু নয়। সংসারে যদি একজন উপার্জন করে, একজন সংসারটা সামলায়, এটা তো হয় কি? দুজন উপার্জন করুক কি একজন করুক, সেটা বড় কথা নয়। দুজনের মতি যদি এক হয়, তবেই সংসার আনন্দের হয়। কি? কর্তা কীর্তন ভালোবাসে, এই ঠান্ডাতে সাইকেলে করে বাইকে করে কীর্তন শুনে বেড়ায়, আর গিন্নির আবার কীর্তনের দিকে মন নাই, তার আবার একটু ডান্স, বাংলা ডান্স, জয় রাধে। কর্তা যাচ্ছে কীর্তন শুনতে 25শে ডিসেম্বর, আর গিন্নি চলে গেছে নিউ ইয়ার পার্টিতে। হয়ে গেল 12টা। কি? এই জন্য মতি যদি এক হয়, সেই সংসার সব থেকে আনন্দের হয়। এই জন্য ভজনের সঙ্গিনী খুঁজবেন, দেখে মেতে যাবেন না। জয় রাধে। আগুন দেখতে সুন্দর, কিন্তু ছুলে পুড়তে হবে। গোলাপ দেখতে সুন্দর, ধরতে গেলে কাঁটার জ্বালা পাবো। ওই জন্য বাহ্যিক সৌন্দর্যে না মেতে ভেতরের সৌন্দর্যটাও একটু লক্ষ্য করবেন। জীবনে শান্তি পাবেন, জীবনে সুখ পাবেন। যুব সমাজ অনেকে শুনছে, তার জন্য কথাটা বললাম। কি বোঝা গেল? বলে গোবিন্দ, তুমি যা দিয়েছো এই নিয়ে চলতে হবে। তুমি আমাকে সংসারে বাধা দিয়েছো, কিন্তু যত বাধা দেবে দাও, আমি তোমাকে ছাড়বো না। রাধারানী তোমাকে ভালোবেসেছিল, রাধারানীকে কলঙ্ক দিয়েছো, আমি তোমায় ভালোবাসি বলে আমাকে কলঙ্ক দেবে, দাও, আমার দুঃখ কিছু নাই। বিদ্যাপতি শিবের পূজা করে, আর জানেন বাকি সারাদিনে যে সময়টা পায় হরি ভজন করে কাটায়। তার কপালে কিন্তু এই রকম বৈষ্ণবীয় তিলক নাই। আমার কপালের যে তিলক দেখছেন, এটা গদাধর পরিবারের তিলক। আমাদের গদাধর পরিবার, আমি গদাধর পরিবারের সন্তান, তাই এমন তিলক। কেউ নিত্যানন্দ পরিবারের আশ্রিত, তার আলাদা তিলক।
এগুলো বৈষ্ণবীয় তিলক। কিন্তু বিদ্যাপতির তিলক কেমন? 3টে দাগ, লম্বা নয়, আড়াআড়ি ভাবে, মানে শিবগণরা যেমন তিলক করে, ভস্য তিলক এইভাবে। কণ্ঠে তা তুলসীর মালা নাই, কি মালা? রুদ্রাক্ষের মালা। কিন্তু বিশ্বাস করুন, এই হরিবাসরে যত বৈষ্ণব আছে সবাই প্রণাম করতে তাকে বাধ্য, কারণ তার ভেতরটা ছিল বৈষ্ণবতায় পরিপূর্ণ। ওই বিস্ফি গ্রামে কেউ যদি আসতো, বিদ্যাপতির ঘর সবসময় খোলা, কেউ না খেয়ে যেত না। এটা তো সেবা। যারা অভাবীকে খাওয়ায়, সেবা দেয়, তাদের সেবা নয়? শীতে যারা একটা কাঁথা পাচ্ছে না, কম্বল পাচ্ছে না, রাস্তার ধারে পড়ে আছে, তাদেরকে যদি একটা কাঁথা কম্বল কেউ দেয়, সেটা সেবা নয়? আত্মকমেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখং বা দুঃখং, সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। ওই বাচ্চাটাকে একটু মায়েরা কাছে নিয়ে বসান। হরি বল, হরি বল। নিজের একটু স্বার্থ ত্যাগ করে কেউ যদি জগতের কল্যাণ করে, সে ভগবানের বড় প্রিয় হয়। গীতার বাণীতে বলা আছে। বিদ্যাপতির খুব বড় মন। বিদ্যাপতি যখন কীর্তন গায়, তার বাড়ির আঙিনায় গাছের পাখি, রাস্তার কুকুর ছাগল এসে দাঁড়িয়ে যায়। ঠিক এরকমই একদিন বিদ্যাপতি ভর দুপুর বেলায় কীর্তন করছে, রাস্তা দিয়ে একটা ভিখারি যাচ্ছিল, ওই বিদ্যাপতির কীর্তন শুনে বিদ্যাপতির ঘরের দরজায় বসে গেছে, আর কীর্তন শুনছে, চোখের জল ফেলছে। আহা! আমি এই পদটা ইংল্যান্ডের লেস্টার শহরে অ্যাথেনা ভেন্যুতে কীর্তন করেছিলাম আগস্টের 2 তারিখ। পরপর আমাদের কীর্তন ছিল বিভিন্ন জায়গায়। তো যখন কীর্তনটা করলাম মা, এই পদটা আমি কীর্তন করেছিলাম, আর ব্যাখ্যাগুলো ইংলিশে করেছিলাম। আপনাদের সামনে একটু চেষ্টা করব, কিন্তু বিশ্বাস করুন আমি অবাক হয়েছি। ওখানকার যারা বিদেশি, মানে ব্রিটিশ, ওখানকার মানুষ যারা ব্রিটিশ, তারাও কিন্তু আমার এই কীর্তনটা শুনে অনেকেই কেঁদেছে। আমি তখন বুঝতে পেরেছিলাম কীর্তন কি রতন। মহাপ্রভু, তোমার এই কীর্তন তাদের চোখেও জল এনে দিচ্ছে। এটা বাঙালির গর্বের সম্পদ কীর্তন। এই পদ বিদ্যাপতির লেখা পদ। চণ্ডীদাস বিদ্যাপতি ছাড়া কি কীর্তন হয়? বিদ্যাপতি গাইছে এই পদ, আর একটা ভিখারি তার ঘরের দরজায় বসে শুনছে। কি? তাতল সৈকতে। দেখুন এই পদটার মধ্যে কি আছে। 3 ঘন্টা কীর্তনে যা আছে, এই 5 মিনিটের গানটাই তাই বলা আছে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজি, সুতমিত রমণী সমাজি। তোহে বিসরি মন তাহে সমর্পলু, अब मछु हब কোন কাজে, अब मछु हब কোন কাজে। तातल सैकते पारी बिंदु सम सुतमी पदमुनि सुमादे, सुतमी पदमुनि सुमादे। তাতল সৈকতে মানে গরম বালির ওপর, তপ্ত সমুদ্র সৈকতের বালির ওপর, বাড়ি বিন্দু সম, জলের ফোঁটা যেমন সুতমিত রমণী সমাজে। আমাদের কাছে আমাদের এই আত্মীয়রা তেমন। আস্তে, যদি গরম বালিতে 1 ফোঁটা জল দিই, সেই জল কি থাকবে? না। বলছে এই গরম বালিতে 1 ফোঁটা জলের আয়ু যতক্ষণ, এই মায়ার সংসারে আপনজন থাকা মানুষগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ততক্ষণ থাকবে না। তো হে বিসারি মানো, আমি তোমাকে ভুলে গেলাম।
তা হে সমর্পলু। আর তাদের জন্য সারা জীবন করলাম, যাদেরকে ছেড়ে একদিন চলে যাব। আবু মজু হব কোন কাজে? তুমি সত্যি বলো প্রভু, আমি কাজের কাজটা কি করলাম? কে? On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son, and family are short-lived. They can't last longer. Hey, my mighty Lord, hey Krishna, hey Govind, hey Madhav, I forgot you and gave my everything to them. Now, what is left for me to do? আমি সময়গুলো কিভাবে নষ্ট করলাম? আধ জনম হম নিদে গো আইনু, আধ জনম হাম নিদে গোয়াইনো, জরা শিশু কত কাল ভেলা, জোড়া শিশু কত কাল গেলা, নিধুবন রমণী রসরঙ্গে মাতলু, নিধুবন রমণী রসরঙ্গে মাতলো, নিধুবন রমণী রসরঙ্গে মাতলো, তুহু ভজব কোন বেলা, তু ভজব কোন বেলা, পাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমি তরমণি সমাজে, সুতমি তরমণি সমাজে, তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমি তরমণি সমাজে, সুতমি তরমণি সমাজে। হরি বল, হরি বল, হরি বল। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in my young age, in the meantime, I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. আমি দিনে 8 ঘন্টা ঘুমাই। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা মানে 3 ভাগের 1 ভাগ, 3 8 24। প্রতিদিন যদি ঘুমাই তাহলে সারা জীবনে 3 ভাগের 1 ভাগ সময় আমাদের ঘুমাতে গেল। অনেকে বলি অনেক সময় আছে, জীবন অনেক বড়, কোথায়? ঘুমাতেই তো 3 ভাগের 1 ভাগ যায়। শিশুকালে মতি ছিল না। এই ছেলে, এখন অত কীর্তন করা কি দরকার? পরে করবি, বয়স হবে করবি, সময় চলে গেল। এখন থেকে একাদশী করা কি দরকার? ধ্যাৎ, বয়স হবে করবি, যা, সময় চলে গেল। যৌবনকালে যখন আমার শরীরে সব থেকে বেশি এনার্জি, শক্তি, কি করলাম? রসে মেতে সময় নষ্ট করে দিলাম। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। রসে চলে গেল যৌবন কাল। এই রসটা কি রস আর বলার দরকার নেই, আপনারা বেশি জানেন ভালো। যখন আমার শরীর রোগ জ্বালাতে পড়লো, মানে যখন বয়স বাড়লো, তখন রোগ জ্বালাতে আর কি ভজন হয়? বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে? বৃদ্ধা বেলায় হরি ভজে জমের তর আসে। তখন ভয়ে ভক্তি, মরবো তো, আপনজনকে ছেড়ে যাব, তখন খুব করে হরির নাম, হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে, জয় রাধে, জয় রাধে মাগো। যখন হরিভজন করার সত্যি ইচ্ছা জাগলো, তখন দেখলাম আমার হাতে সময় নাই। কি কতচ তুনানন মুড়ি মুড়ি যাবত, কত চতুরানল মুড়ি মুড়ি যাবত, না তুয়া আদি অবসানা, হে মাধব না তুয়া আদি অবসানা,
তোহে জনমি পুনঃ তোহে সমাবতা তোহে জনমি পুনঃ তোহে সমাবতা सागर लहरी समाना हे माधव सागर लहरी समाना हरि बोल Even Brahma, the creator of the world, dies again and again by you. Hey Krishna, hey Govind, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. কত ব্রহ্মা এলো, জপ করলো, লীলা শেষ করে চলে গেল। আর আমি কত বড় বেঈমান, আমরা কত বড় বেঈমান। তোমার জগতে এসে তোমার জগৎপাত্র থেকে নিলাম, আর তোমার জয়গানটুকু গাইলাম না। আমি বেঈমান বললাম বলে মায়েদের খুব রাগ হচ্ছে বোধহয়। 3 ঘন্টায় ঠান্ডাতে বসে কীর্তন শুনছি, আর তুমি শেষে আমাদের বেঈমান বলে দিলে বাবা। বেঈমান যদি না মনে হয় তাহলে আমার কথাটা শুনে একবার দেখুন। আমার যেদিন মাতৃগর্ভ থেকে জন্ম হচ্ছে সবাই বলছে হ্যাপি বার্থডে, কিন্তু যেদিন আমি মাতৃগর্ভে এলাম সেই দিনটা কি কেউ জানলো? আমার বাবা জানতো? আমার মা জানতো? একজন জানতো, জানেন? আর আমি কিভাবে থাকবো তার ব্যবস্থাও সে করে দিয়েছে। হরি বল। আমি কি খেয়ে বেঁচে থাকবো আমার মা জানতো? বলুন। বাবা জানতো? মা বাবা তো মাধ্যম, কিন্তু আমি কার? আমি কি খেয়ে বেঁচে থাকবো খবর কে রেখেছে? মা যা খেয়েছে তার পুষ্টি রস এসেছে, এখান থেকেই পেয়েছি। হরি বল। আমি জন্ম নিয়ে কি খাবো? মাতৃস্তনে দুগ্ধ দিল কে? আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে কে? কি? আচ্ছা দেখুন, আমি খালি হাতে এলাম, আর যা নিলাম সব তো এই সংসার থেকে নিলাম, তার সংসার থেকে নিলাম। আর যাবার সময় নিয়ে গেলাম কি? ভোগ করলাম। আর বেঈমানের মতো চলে গেলাম। উচিত ছিল না? সামান্য একটা চকলেট যদি হাতে কেউ ধরিয়ে দেয়, আমি বলি থ্যাংক ইউ। আর যে এত কিছু দিয়েছে তাকে ধন্যবাদ জানানো, তার জয়গান গাওয়া, দিনান্ত একবার তার নাম করা দরকার ছিল না? কে বেঈমান বুঝতে পারলেন? হাত জোর করুন। বিদ্যাপতি কাঁদছে, আর ওই ঘরের চাকর বসে বসে সেও চোখের জল ফেলছে। একবার সবাই প্রণাম করুন। ভনয়ে বিদ্যাপতি শেষ সমন भयो, ভনয়ে বিদ্যাপতি শেষ সমন भयो। तुआ बिन गति नाही मोरा, हे माधव तुआ बिना गति नाही मोरा। आदि अनादि का नाथ कहायसी, आदि अनादि का नाथ कहायसी। अब तारन भार तुहारा, हे माधव अब तारन भार तुम्हारा। पातल सैकते बारी बिंदु सम, सुतमी बरामुनि समादे, सुतमी बरामुनि समादे। এই ছেলে, এই বাইরে বসে বসে ওখানে কি করছিস? আগে বাবু আমি কীর্তন শুনছি। আপনারা ওইদিকে দেখছেন কেন? ওকে বলি নাই। বিদ্যাপতির ঘরের বাইরে একটা ভিখারি বসেছে। বিদ্যাপতি বলছে কি করছিস? কীর্তন শুনছি বাবু। তো বাইরে বসছিস কেন? ঘরে আয়। না
আমি বা রাস্তার ভিখারি ঘরে কি করে যাব? কি নাম তোর? কি নাম? উগনা। উগনা আবার কারো নাম হয়? যাই হোক, যা নাম। এখানে কি করছিস বাবু? আপনাদের এই গ্রামে ভিক্ষা করতে এসেছি। আমার তো মা বাবা নাই। আমি কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই। যে যা দেয় তাই পাই। কখনো খাই, কখনো আবার না খেয়েই ঘুমাই। আপনাদের এই গ্রামে ভিক্ষা করতে এসে শুনলাম এই গ্রামে বিদ্যাপতি ঠাকুর নামে এক পরম দয়াল আছে। তার বাড়িতে সবাই প্রসাদ পায়, তার বাড়িতে সবাই আশ্রয় পায়। তার খুব বড় মন। আমি তার বাড়ি খুঁজছি। তার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার কীর্তন শুনে যেতে পারলাম না। কি সুন্দর কীর্তন করেন আপনি, সত্যিই তো। সেই তো পার করতে পারে। তার জয়গান গাইলেই তো মানুষ ধন্য হয়। এই কার বাড়ি খুঁজছিস? বিদ্যাপতি ঠাকুরের বাড়ি। ওরে আমিই তো বিদ্যাপতি ঠাকুর। হ্যাঁ বাবু আপনি? আহা, আমি একদম ঠিক জায়গায় তাহলে এসেছি। বাবু আমি আপনার ঘরে থাকতে চাই। আমি দুটো প্রসাদ পাবো আর আপনার ঘরে থাকবো। এমনি এমনি থাকবো না, তার জন্য কাজ করে দেবো। কাপড় কাচা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, জল তুলে দেওয়া, থলি নিয়ে বাজার করা, সব করবো। আমি চাকর হয়ে থাকবো বাবু। বিদ্যাপতির ছেলেটাকে দেখেও খুব মায়া হলো। বিদ্যাপতি ভাবলো, আহা, ছেলেটাকে যদি বাড়িতে রাখি আমি তো একজনকে আশ্রয় দিতে পারবো। কিন্তু আবার গিন্নিকে না বললে ঝামেলা। কারণ গিন্নি তো জানেন বাবা, সবসময় মুখে ফুলচন্দন পড়ে। তার কপাল করে বউ পেয়েছি। ডাকছে, কই গো একবার শোনো, এই দেখো না এই ছেলেটা বলছে আমার বাড়িতে থাকবে। আহা, ওকে দেখে খুব মায়া হচ্ছে গো। আমার যদি সন্তান দিত গোবিন্দ তাহলে এরকমই হতো। দেখো না, ওকে 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 জায়গা দেবো। আর গিন্নি তো জানেন, এমনি করে দেখছে ড্যাব ড্যাব করে। কই দেখি, গায়ে গতর নাই, রোগা পাতলা শরীর, কাজ করবে ঘরে। না মা ঠাকুর, আমার শরীর দেখে ভাববেন না, কাজের কাজ আমি ঠিক করে দিতে পারি। বেশ বেশ বেশ, ঘরে জায়গা তো দিলাম, কিন্তু কাজ যদি ঠিক না হয়েছে একবারে ঘাট ধাক্কা দিয়ে ফেলি। এই মহামায়া, তোমার মুখটা কি গো? হ্যাঁ, জন্মের সময় তোমার মা মুখে মধু দিতে ভুলে গিয়েছিল নাকি? মুখে মিষ্টি নাই? যাও ছেলেটাকে নিয়ে যাও, আগে দুটো খেতে দাও। ওকে দেখে মায়া হয় না তোমার? নারী না অনারী তুমি? যাও নিয়ে যাও। বিদ্যাপতির ঘরে ওই চাকরটার জায়গা হয়ে গেল। আমি প্রথমেই বলেছিলাম, যদি এখনো কেউ মনে রেখেছেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই চাকরটাকে। জয় রাধে। বিদ্যাপতি চিনতে পারেনি, ভাবলো চাকর এসেছে ঘরে। বিদ্যাপতির সমস্ত কাজ করে চাকরটা। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া। বিদ্যাপতি স্নান করবে, তেল মাখিয়ে দেয়, জল তুলে দেয়। বিদ্যাপতি ঘুমাতে যাবে, চাদর পেতে দেয়। বিদ্যাপতি যতক্ষণ না ঘুমায় চরণ সেবা করে, সারা কাজ করে বাড়ির। কিন্তু যখনই বিদ্যাপতি কীর্তন ধরে, ধরুন ঝাড় দিচ্ছে আর কীর্তন ধরেছে, বিদ্যাপতি ঝাঁটা ফেলে দিয়ে কীর্তন শুরু করে দেয়, দু হাত তুলে হরি বল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়া তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়া তালে তাল। ঠান্ডাতে আমার হাতগুলো জমে গেল। আমিও তালি দিই, আমার একটু শরীরটা গরম হবে, আপনারাও তালি দিন। আপনাদের একটু শরীরটা গরম হবে, আর করতালি দিলে করতালি সেবাও হবে। দেখি হাতগুলো বের হবে, দুটি হাত তুলে সবাই কীর্তন করা যাবে। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে নন্দ দুলা, আমার নাচে রে নন্দ দুলা। নাচে রাসে মঞ্চে
প্রিয়ারি কৃষ্ণ কানাই নাচে যত ব্রজ নারী। তমালে ময়ূরী নাচে হো নাচে হো নাচে হো নাচে গোঠেতে রাখা আমার নাচে রে নন্দ দুলাল। আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। নাচে রাসে মঞ্চে যত ব্রজবালা হাতে বাজে কঙ্কন গলে দোলে মালা। তমালে ময়ূরী নাচে আমার নাচে রে নন্দ দুলাল। আমার নাচে রে নন্দ দুলাল। নাচে রে লাল নাচে শ্যাম গোপাল, শ্রীধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে নন্দ বলুন গিরিধারী লাল কি নন্দ দুলাল। আহা নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। বলুন গিরিধারী লাল কি। বিদ্যাপতির ঘরে হলো কি? হ্যাঁ, বিদ্যাপতির ঘরে হলো কি? বলছে জয়। এমন নামে ডুবেছে, যা বলে তাই জয়। হরি বল হরি বল হরি বল। এই লাট সাহেবের নাতি, বাবা মুখ কি ঠুকে দাও মুখটাতে ভালো করে। কাজকর্ম ছেড়ে দিয়ে কীর্তন করছিস? আগে মা আমি ঝাড় দিচ্ছিলাম, কিন্তু বাবু কীর্তন ধরলো বললে না, আমার মনে হলো একটু কীর্তন করি। ওরে বাবু রে, কীর্তন করি। বাবু বড় কীর্তনিয়া, উনি কীর্তন করবে, তা বলে আপনি বাবুগিরি শুরু করবেন, ওটিতে চলবে না। ওই দেখ বাবু বাজারে যাচ্ছে, যা থলি নিয়ে বাজারে যা। যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। গলায় গামছা, পরনে ধুতি, হাতে থলি। বিদ্যাপতি মিথিলার বাজারে যাচ্ছে, মানে হাটে, আর তার সঙ্গে চাকর উগনা সেও যাচ্ছে। জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ, এত গরম, 1 মাইল হেঁটে বিদ্যাপতি হাঁপাচ্ছে। বয়স হয়েছে তো এবার, হাঁপাচ্ছে। হরি 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 হরি, ও আর পাচ্ছি না। উগনা আর পাচ্ছি না, চলো ওই বট গাছটা একটু বসি, একটু রোদটা কমুক, তারপর হাঁটবো। বট গাছে বসে পড়েছে, আর মালিক বসেছে বলে চাকর উগনাও মাটিতে বসে গেছে মালিকের পায়ের তলায়। হ্যাঁ, বিদ্যাপতি কিছুক্ষণ জিরিয়ে নিয়ে একটু শরীরটাকে ঠান্ডা করে তারপর বলছে, উগনা আমার তো জানিস ক্ষণে ক্ষণে গোবিন্দের গান মনে পড়ে, আমি গাইবো? হ্যাঁ, আপনার গান শুনতেই তো আমি ভালোবাসি। আর মনে মনে বলছে, আপনার গান শোনার জন্যই তো আপনার ঘরে চাকর হয়ে পড়ে আছি।
বিদ্যাপতি তখনও চেনে না, ভাবে চাকর। বিদ্যাপতি গাইছে, হে মাধব তোমায় বহুত মিনতি করুতই, দেহি তুলসী তিল দেহ মন সমর পলু, দয়াচনি না ছোড়ো বিমুই। মাধব হে দয়া জানি না চরহি তুমি আমায় যেন ছেড়ো না হে, যেন ফেরো না হে, আমি চির অপরাধী বলে, আমায় যেন ফেরো না হে, চির অপরাধী বলে, হে গোবিন্দ তোমার শ্রীচরণে চির অপরাধী বলে, নিতাই গৌর হরি গৌর হরি, চির অপরাধী বলে, তোমার শ্রীচরণে চির অপরাধী বলে, যেন আমায় দয়া ফেরো না হে, নানা দয়াচনি। না চরহি এই বুঝলি? না বাবু, আপনি পণ্ডিত, আমি মূর্খ চাকর, আমি কি আপনার এই ভাষা বুঝতে পারি? কিন্তু বুঝিয়ে দিলে নিশ্চয়ই বুঝবো। আচ্ছা শোন, আমি বললাম দেহি তুলসী তিল দেহ মন সমর্পলু, আমার এই মনটাকে আমি তুলসী পাতার মতো তোমার চরণে সঁপে দিলাম। হরি বল। ও বুঝলাম, মানে তুলসী পাতা যদি কারো না থাকে, তার মনটা হবে গোবিন্দ সেবা তুলসী পাতা। তাহলে চন্দন কোথায় পাবে? আপনি কি চন্দন দেন, বলে ভক্তি হবে তার চন্দন। আর গঙ্গা জল কোথায় পাবে? যদি গঙ্গা জল না থাকে, চোখের জল হবে তার গঙ্গা জল। বা 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 বা। পত্রং পুষ্পং ফলং তোয়ং জমি ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মা। ভগবানকে দেবার মতো যেন শুদ্ধ ভক্তিটা ভক্তের থাকে। নৈবেদ্যের জোগাড় যার যেমনই হোক না কেন, নিবেদনটা যেন সঠিক হয়। কি দিব বন্ধু, কিভা দিব আমি, যে ধন যে নৈবেদ্যই আমি তোমায় দেব, সেই নৈবেদ্যই তো তুমি। এ জগতে গাছের ফল আমার নয়, দোকানের মিষ্টি আমার নয়, নদীর জলটা আমার নয়, তোমার জিনিস তোমায় দিয়ে আমার কি গরব সাজে? কে? তুমি আমাকে মন দিয়েছো, তুমি আমায় ভক্তি দিয়েছো, তুমি আমায় চোখের জল দিয়েছো, আমি যেন এগুলো দিতে পারি। বাবু বল আগে বাবু, ভগবানকে ডাকতে গেলে কি গুণ লাগে? গুণ যদি গুণ থাকে কারোর, সেও ডাকতে পারে। কারোর যদি কোনো গুণ না থাকে, সেও ডাকতে পারে। গোবিন্দকে সবাই ডাকতে পারে। কি মা? চোরও ডাকতে পারে, সাধুও ডাকতে পারে। চোর চোরের কর্মফল পাবে, সাধু সাধুর কর্মফল পাবে। তবে গীতাতে পরিষ্কার করে বলা আছে, অপি চেতসু দুরাচারো ভজতে মাম অনন্যভ্যাক সাধুরেবস্য মন্ত্রব্য সম্যগব্য বসতো হিস। Even if a person is sinner before, but he is now fully dedicated to me, you have to consider him as a sant. অতীতে যদি কেউ পাপীও ছিল, কিন্তু বর্তমানে সে সদাচারী হয়েছে, সে হরিভক্ত হয়ে গেছে, অর্জুন তাকে তুমি সাধু বলে প্রণাম করবে। নিতাই গৌর হরি বল। সবার জন্য সুযোগ আসে, প্রত্যেক দিন একবার সূর্য ওঠে আর নতুন আশার আলো নিয়ে আসে। সুযোগ আছে মা, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। জীবনটা এইভাবে নষ্ট করলে হবে না। কে? গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পাওবি, জব তুহু করবি বিচার, মাধব হে তব তুহ করবি বিচার, তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহ
জগবাহি নহি মুই মাধব হে জগবাহি নহি মই ছাড়া নই হে আমি ছাড়া নই হে তোমার জগৎ ছাড়া নই হে তোমার জগৎ ছাড়া নই হে মাধব তুমি হলে জগতের না তোমার জগৎ ছাড়া নই হে নানা জগবাহি নহি নহি মই আচ্ছা, চোরও ডাকতে পারে, সাধুও ডাকতে পারে, কিন্তু ভগবান কেন দুজনকে সমান কৃপা করবে? চোর আর সাধু কি এক? বাহ, তোর ভালো প্রশ্ন তো। অগ্না চাকর হলে কি হবে? তোর প্রশ্নগুলো কিন্তু দারুণ। শোন, চোর চোরের কর্মফল পাবে, সাধু সাধুর কর্মফল পাবে। কর্মফল সবাইকে ভোগ করতে হবে, কিন্তু গোবিন্দকে ডাকার অধিকার তো সবার। গোবিন্দ সবাইকে কৃপা করবে, ডাকাটা যদি শুদ্ধ হয়। কেন? কেন? ভগবান জগৎ পিতা জগন্নাথ, আর আমরা জগতের সন্তান। ছেলের ভুল বাবা যেমন ক্ষমা করে, ভগবান তেমনি আমাদের ভুল ক্ষমা করবে। বাহ, মানুষের কত বুদ্ধি বাবু। একটু মাইকম্যান ডাকবেন তো, সাউন্ড অপারেটরকে। মানুষের কত বুদ্ধি বাবু। এই জন্মে আমরা ভগবানকে বাবা সাজিয়ে নিজে ছেলে সেজে পার পেয়ে যাচ্ছি। কি পরের জন্মে যদি পশু পাখি হই তখন কি করে পার পাবো? অগ্নার কথা শুনে, চাকরের কথা শুনে বিদ্যাপতি চমকে গেছে, কারণ এই রকম প্রশ্ন আজ পর্যন্ত বিদ্যাপতিকে কোনো পণ্ডিত করেনি। অপারেটর বিদ্যুৎ দা, আপনার সাউন্ড সিস্টেমের সামনে আপনি চলে আসবেন। এরকম প্রশ্ন বিদ্যাপতিকে আজ পর্যন্ত কোনো পণ্ডিত করেনি। চাকর অগ্না যে প্রশ্ন করেছে, বিদ্যাপতি চমকে গেছে আর ভাবছে, অগ্না তুই সত্যি সাধারণ চাকর? আমার তো আজকে সন্দেহ হচ্ছে, তোকে পরীক্ষা করতে হবে। অগ্না রে, এই জন্মে মানুষ হয়েছি, পরের জন্মে যদি পশু পাখি হই তাহলে কি কি হবে? এই জন্মেই প্রার্থনা করে যেতে হবে। মায়ের একটু হাত জোর করবেন এই বিদায়কালে। হ্যাঁ, কি বলতে হবে? হরিবাসরে বসে, এটা প্রার্থনার জায়গা তো, এখানে বসে কি বলতে হবে? এই জন্মে মানুষ করেছো তাই হরি বলার বদন পেয়েছি, পর জন্মে যদি এই বদন না পাই তুমি আমায় পশু করো, তুমি যেন আমায় ধেনু করো, আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে। যদি পশু পাখি না করে কীট পতঙ্গ করো, তুমি যেন আমায় মধুমক্ষিকা করে দিও, ফুলে 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 ঘুরে ঘুরে ছাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবায় যাও। তুমি যদি আমায় পাখি করো, ময়ূর করো, আমার পালক দিয়ে তোমার ছুড়া হবে। আর যদি জলে জন্ম দাও, যেন আমায় শঙ্খ করে দিও, তোমার আরতিকালে ভক্তবদনে প্রাণ ভরে বাঁচব। আর তুমি যদি আমায় বৃক্ষলতা করো, তুমি যেন আমায় তুলসী বৃক্ষ করে জন্ম দিও, আমার পত্র মঞ্জুরি তোমার সেবায় লাগবে, আমার দেহ ভক্তের গলার কণ্ঠী হবে। তুমি যে কুলেই পাঠাও না কেন, আমি যেন তোমার সেবাই লাগবে। আর যদি আমি খুব ভাগ্যবান হই, কর্মফলে যদি আমি আবার মানুষ হবার সৌভাগ্য পাই, তাহলে এই জগতে কোনো অমানুষের বাড়িতে আমাকে পাঠিও না। এই জন্ম তো আমার চলে গেল, পরের জন্মে তোমার কাছে প্রার্থনা করি যেন কোনো হরি ভক্তের ঘরে আমার জনম দিও।
যেন হরি ভক্তে ঘরে আমার হে মাধব জনম দিও কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও। কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও। আমি মনের সাধে গোবিন্দ হে তোমার নাম গাহিব। হরি ভক্তের ঘরে যেন আমার হে মাধব জনম দিও। কি এ মানুষ পশু পাখি কি এ জনমে অথবা কীট পতঙ্গ জানি করম বিপাকে গতাগতি পুন পুন মতির হুতুয়া পদসন। বিদ্যাপতি গান গাইছে আর বিদ্যাপতি যে প্রার্থনা করেছে সেই প্রার্থনা শুনে চাকর উগনার মুখ বন্ধ হয়ে গেছে। চাকর উগনা চোখ বন্ধ করে চোখের জল ফেলছে। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ঘনই বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতেই হো ভব সিন্ধু। মাধব হে তরইতেই হো ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু। মাধব হে তিলয়াদ দেহ দীনবন্ধু। বিদ্যাপতি যে প্রার্থনা করলেন আপনারা করুন কি, আমায় দান করো আমায় দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে, নানা ফুরাবে না হে, ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু তোমার ফুরাবে না এক হে। বিন্দু দানে সিন্ধু। বলি হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু। হৃদয় গৌর হরি বল। করুণা সিন্ধু বিন্দু দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু। করুণা সিন্ধু বিন্দু দানে সিন্ধু। করুণা সিন্ধু নানা পুরাবে নাই তিলয়াদ দেহ দীনবন্ধু। দীন বন্ধু ও দীনবন্ধু তিলয়াদ দেহ দীনবন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে কিন্তু চাকর উগনা চোখ খুলছে না। টপ টপ করে চোখ থেকে জল পড়ছে, এত কাঁদছে, গলার গামছা পরনের ধুতি তো ভিজেছে, যে মাটিতে চাকরটা বসেছিল ওই মাটিটাও ভিজে গেছে। বিদ্যাপতি চাকর উগনার দিকে, ও নিশ্চয়ই আমাকে জল পান করাবে, দেখি তো কি করে। এদিক ওদিক জল খুঁজে জল না পেয়ে গাছের আড়াল থেকে, গাছের আড়ালে গিয়ে ওই চাকর নিজের মাথার জটা খুলে জটা থেকে ঝর্ণার মতো গঙ্গা জল নামিয়ে বটপাতার ঠোঙাতে সেই জল পরিপূর্ণ করে বিদ্যাপতির হাতে তুলে দিচ্ছে। বাবু বাবু এই জল আপনি পান করুন। দাঁড়া দাঁড়া, উঠ না, এই জল তুই কোথায় পেলি? আগে আমি 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 খুব কষ্ট করে নিয়েছি বাবু। না 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 না, মিথ্যাবাদী, এতদিন তাহলে মিথ্যা অবলম্বন করে আমার ঘরে পড়ে রইলি। আজকে তুই পরিচয় দে, তুই কে? কেন বাবু, আমি জল এনে অপরাধ করেছি? হোক না রে, যে জন হরি ভজে সে আরো বড় চতুর। হরি কত চতুর। এই জায়গার আশেপাশে কোথাও জল নাই, তবু তুই জল আনলি। তোর মধ্যে কোনো দৈব শক্তি আছে। কে তুই বল? চুপ করে গেছে ওগুলা, আমি বলতে পারবো না। আমি তেষ্টায় মরে যাবো, তাও জল খাবো না। আমি বেঁচে আমি থাকতে আপনি তেষ্টায় মরে যাবে?
বাবু আপনি জিজ্ঞাসা করবেন না, তুই বল, না হলে তোর সঙ্গে আমার সম্পর্ক আজকে এখানেই শেষ। আর আমি যদি বলে দিই তাহলেও তো আপনি আর আমাকে চাকর করে রাখবেন না। আমি কিচ্ছু শুনতে চাই না। কে তুই? प्रभुमीशमनीशमशेष गुणं गुणहीनमहीशगणावरणं रणनीर्जित दूर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवो कल्पोत्तरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। गिरिराजसुतनृतवाम तनु तनु निंदित राजित कोटि विधि विधि विष्णु शिरोधित पाद जुगं प्रणमामि शिवं शिवो कल्पोत्तरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এই জল আমি আমার মাথা থেকে এনেছি। এই জল পবিত্র গঙ্গার জল। বিদ্যাপতির চোখ থেকে জল পড়ছে আর হাত জোর করে বলছে, হোক না। আমার ঘরে চাকর হয়ে আমার গিন্নির শত গালি শুনলি, আমার পদসেবা করলি, আমার গৃহকর্ম করলি, আর এখন পরিচয় দিচ্ছিস তোর মাথার উপর সুরধনী গঙ্গা। গঙ্গা ধরে রাখার ক্ষমতা কোনো সাধারণ মানুষের থাকে না রে। গঙ্গা ধরে রাখার ক্ষমতা থাকে আমার মহাদেবের। আর আমাকে পাপী করিস না, অপরাধী করিস না। একবারে দেখা রে তো স্বরূপ দেখা, দেখা রে তো স্বরূপ দেখা। তুই ছটাধারী না আমারে গঙ্গাধারী। দেখা রে তো স্বরূপ দেখা। তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ। উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেবের রূপ। দেখি বিদ্যাপতি পড়িল চরণে, চরণে হানাথ হানাথ বলে কাঁদে ঘনে 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 ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্র হে তবে নিবেদয়ামি চাদমানং ত্বং গতি পরমেশ্বর, নিবেদয়ামি চাদমানং ত্বং গতি পরমেশ্বর। পরমেশ্বর। বিদ্যাপতি, তোর মুখে হরিভজন শোনার জন্য আমি তোর ঘরে চাকর হয়ে এলাম, কিন্তু তুই আমার পরিচয় জানতে পারলি। এবার আমি চলে যাব না। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? চিরদিন কি বাবা ছেলের কাছে থাকে? বাবাও তো চলে যায়। আমি তো তোর বাবা, তুই আমার সন্তান। আমি তোর বাড়ির উঠানে শিবলিঙ্গ হয়ে উঠব। সারা জীবন আমার পুজো করবি, আর প্রতিদিন পূজার পরে আমাকে একটা করে কৃষ্ণের পদ কীর্তন করবি আর শোনাবি। আমি তো যার নাম পঞ্চমুখে গাই, সেই নাম তোর মুখে আমি শুনতে চাই। আজও যাবেন দ্বার ভাঙার পাশে বিস্পি গ্রামে বিদ্যাপতির ওই মন্দিরে শিব পূজার পরে শিব ঠাকুরকে, মহাদেবকে কীর্তন শোনানো হয়। হরির কীর্তন, কৃষ্ণের কীর্তন। হরিবল হরিবল। এই হলো হর হরির মিলন, এই হলো বিদ্যাপতি। আপনারা আজকে এখানে বসে হরিবাসর করতে পারলেন। আপনাদের কাছে আরো সুযোগ আছে, বাড়িতে বসে হরিবাসরের আয়োজন করা। হরিবাসর যেমন এই হরিকথার স্থানকে বলে, তেমনি হরিবাসর একাদশীর ব্রতকে বলে। আপনারা কে কে একাদশী করেন হাত তুলুন। আমি যেখানে কীর্তনে যাই এই কথা আমি সবাইকে জানাই। শুনুন, স্বামীকে খুশি করার জন্য নারী শৃঙ্গার করে। শৃঙ্গার রস মানে কি? এই লিপস্টিক নাকি গো, কি বলে গো,
হেই ঠোঁট পালিশ আবার কি বলছে? ঠোঁট পালিশ, বুট পালিশ শুনেছি, বলে ঠোঁট পালিশ। কচু কোড়া, হ্যাঁ? লিপস্টিক পরে নাকি ও, চোখে কাজল পরে, সে কত কায়দা। বলছে স্বামীর জন্য পরে না ছাই, যখন বিয়ে বাড়িতে যাই 10 জন দেখবে তখন পড়ার বাহানা চাই। জয় রাধে। স্বামী যখন ঘরে ঢোকে, এদিকে আটা মাখা, এদিকে ময়দা মাখা, এদিকে হলুদ লাগা। জয় রাধে। স্বামীর কপালে আর সুন্দরী দেখা হলো না, কি ওই একদিন দেখেছিল, তাও আবার ভালো করে দেখা হলো না। যত নষ্টের গোড়া এই ক্যামেরাম্যান। এই যে দেখছেন, ভালো করে তাকিয়ে দেখুন, এই যে ছেলেটা জিৎ, এ সাংঘাতিক জিনিস। হ্যাঁ গো, আর ওই যে বসে আছে বাইকে কৌশিক, সাংঘাতিক জিনিস। কেন বললাম সাংঘাতিক? এই যে সংসারে এত মানে বিবাহের পরে এত বিচ্ছেদ ঝগড়া, কেন? এদের জন্য এই ক্যামেরাম্যানগুলো দায়ী। কেন? পান পাতা সরিয়ে শুভ দৃষ্টি হবে, নারী দেখবে পুরুষকে, পুরুষ দেখবে নারীকে, কি বধূ দেখবে বরকে, বর দেখবে বধূতে, ঘন্টা দেখে। পান পাতা সরছে, ক্যামেরাম্যান বলছে এইদিকে এইদিকে দিদি, এইদিকে তাকান, যা শুভ দৃষ্টি বরের সঙ্গে হবে কি ক্যামেরাম্যানের সঙ্গে হয়ে যায়। কি যাক, রসিকতা করলাম, মাঝে মাঝে ঠান্ডাতে হাসা ভালো, কি হরি বল। তা যে কথা বলছিলাম,